ও ড্রাইভার ভাই ফুল পিকআপে গাড়ি টানছে রে গায়ের আলামিন অন্য গায়ে যায়া বিকাশ থেকে দিতাছে 5টা বিকাশ করেছি 5টা এই একটা জিনিস দিয়ে ও মানিকের কথা বিকাশ নংসে দিছে শুটিং এ আইসা গাছতলায় বইসা ও মানিক ভাই কি মতে ফিরাইছি একটা গান গাইছিল যে কেহ গরিব অর্থের জন্য কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে আমি বুঝাই তোমার অর্থের গরিব লাই তোমার স্বভাবে গরিব স্বভাবে গরিব এখন বললি পারে তো আবার বিকাশ চেক দিবেন কবেন না কথা হচ্ছে কি বিকাশ চেক দেই না শোনো সবাই এখন একটা ড্রেস পরতে কত লাগে ধরো এখানে 1000 টাকার বা 1500-2000 টাকার জামা কাপড় পরে আছি ভাই হ্যাঁ আছি এখন আমি এই ড্রেসটা পরে তো আমি চলতেছি 1000 টাকার থেকে যদি 500 টাকা বাঁচায় আমার পরিবার পরিজনকে যদি একটু চালানির ব্যবস্থা করি এটা কোন দিক যায় বিষয়টা কোনো কিছু কর না একজন ওইটি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আসু আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম ভিডিও করার জন্য দেখেন শুটিং স্পটে কত সবাই উপস্থিত আছে এখানে সবাই মিলে গান প্র্যাকটিস করতেছে তার জন্য আজকে আসলাম প্রথমেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দাদা কেমন আছেন উত্তরটা লিবে দেন আছেন কোন ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকলে পারে বিটল নানাও ভালো থাকে তাই না ইনশাআল্লাহ ঠেলা মারা ছাড়া তার তো কোনো কাম নাই হ্যাঁ ঠেলা মারাই হচ্ছে কাজ তো আপনি যেহেতু ভালো আছেন আপনি ভালো থাকার পর যদি বিটল নানা ভালো থাকে বিটল নানা ভালো থাকলে নিশ্চয়ই মানিক ভাইও ভালো থাকে আপনার কাছে আগে ধরা লাগবে কিসান আমাকে কোন ভাই বা আমি তো কারক চাই না আমি আপনার সাথে একটু কথা কবে আসলাম আপনি নাকি বলেন আপনার সমস্যা বাইরের রাষ্ট্রে চলে যাচ্ছেন চশমাটা হ্যাঁ হ্যাঁ চশমাটা যদি আমি ইউনাইটেড স্টেট অফ বিদেশে চলে যাচ্ছেন যাওয়ার ইচ্ছা আছে আছে তো টিকিট কাটবো নাকি না টিকিট কাটার কথা কিন্তু জাকির ভাই চ্যানেল বাদ দিয়ে এখন টিকিট কাটতেছে না বুঝলে এটা যদি মেয়েরা বলে তাহলে মানায় বিদেশে না কিভাবে কও বিদেশে ওই তো তুমি যত পেজ দিয়েই বলো তোমার তো হবে না এই বাদ ধরে বিদেশে ভাই আর কিছু বলার লাগবে ভাই আর কিছু তো অবশ্যই বলবো আপনি আপাতত বিট বক্সে বসেন 2 সাইডে বাড়ি মারেন এখন দেখাবো আপনাদেরকে পিস্টন সারা এবং কি হইছে কি কইছে কও না আপনি কি কাজটা করতেছেন দর্শক বন্ধুদের কাছে যদি শেয়ার করেন দর্শক বন্ধুদের কি কব কয়টা বাজে সেই চিন্তায় আছি কেন আসার কথা তো মেসেজ চেক দে তোর আসবি লাইন কি আসবি বোঝো না মানে বোঝো না বিষয়টা মানিকের মতন সুযোগ পাইলি গাছতলা যায় সে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই ভালো আছেন ভাই খালি টং কয়া শব্দ পাই না ভাই রিপ্লাই দেওয়া শেষ আমি নিজে বিদেশি আইডি খুলে সাথে যাইবো করি আই প্রকাশ করলাম আমি খালি মেসেজ খালি মেসেজ চলে ও সাথে সাথে হ্যাঁ ভাই পাগল হয় আমি খালি ভাই কি এটা কি হ্যাঁ আমি তো 2 দিন পর উপভাই হব তুমি দেখো এই ক্যারেক্টারও লেবো আমি একটা ফেক আইডি থেকে নক দিছি তো ভাই আমাকে কইছে ভাই যদি কিছু দেন তো আমার মাধ্যমে দিয়েন আমি কইলে তোরে তুই ক দিবের দাও কি করব তো আমরা যে গানে যাচ্ছিলাম হ্যাঁ সে গান আলামিন ভাই গাবে আলামিন ভাই কোথায় ফোক গান গাই কি গান গাবো এখানে দাঁড়িয়ে ফোক গানটা যদি একটু শোনাও দর্শক বন্ধুরাও শুনবে এটা রেকর্ড করে মডেলিং করবে হ্যাঁ কি গান গাবো কি গান গাবো মানে কও নতুন গান যা দিয়েছো তুমি ইস্কাওয়ালা ইস্কা গো বেইসি নতুন মোটরসাইকেল কিনছে আলামিন ভাইকে পিছনে বসায়া ও ড্রাইভার ভাই ফুল
পিকাবে গাড়ি টানছে রে গায়ের আলামিন অন্য গায়ে যায়া বিকাশ থেকে দিতাছে 5টা বিকাশ খুলেছি 5টা এই একটা জিনিস কিসের এটা কোনটা ওর খালি কামড়াচ্ছে ওটা হচ্ছে এইটা দেখেন না উঠে না না ওর তো খালি কামড়াচ্ছে হাই গায়স বিষয়টা হচ্ছে মনির এক এসএমএস করবে যে আমার এনে চলে আইছে আমি বলছি কে ভাই আপনি এটা করলেন কেন করলে সরি ভুল হয়ে গেছে মানে এই রাতে এতটা সময় এসএমএস চলে মানে খালি এই পিস্টনকেই তুমি দেখতে পারো না আরো কিন্তু সাইডে এই পিস্টন যে দেখতে পারে এই পিস্টন যে দেখতে পারে সেই এই ঢাকাই দেয় ঠিক আছে বিষয়টা হচ্ছে যে মনির ভাই কি জানি কবে লাগছিলেন এখন বলবো মানিকের কথা বিকাশ নংসে দিছে শুটিং এ আইসা গাছতলায় বইসা ও মানিক ভাই কি মতে ফেলাইছি অন্য গায়ে যায়া ফেলাইছি আসেন সামনে আসেন এরপর বলবো জাকিবার কথা আবার কি কথা বিচারা টেনশনে ভুগছে সত্যি তাই সত্যি কথা কলি বাড়ির পিছে গেলি ও ভাইকে মাঝে মধ্যে বাসন মাঝে টেনশনে টেনশনে জীবনটা তারে সার খারাপ হইয়া টেনশনে টেনশনে জীবনটা তারে সার খারাপ হইয়াছে এখন বলবো নানার কথা পুরো বয়সে কি হইছে ইউটিউবে নতুন মেয়ে মানুষ আসলি এই না না বাপায় হাত বুলাইছে রে আমরা না 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 এই কাহিনী আছে শত্রু কিন্তু আমরা খালি কইর পারবো না একই দেশ তুমি প্রতি মাসে বদল মার্কেটে যায়া কেন না দে ব্যাংকে চেহারা গাদি ওডাউন বানাইছে ও মাস্টার ভাই কর্ম তুমি একদম দেখে হই গাদি ইহের সারমর আইসি ভিখারি সাইদেছে ওরে আসলে পয়সা যে ব্যাংকে থেকে কিন্তু চেহারা যাচ্ছে বলি যে ভাই আমি তোলা লাগে একটা কথা বারে সিদ্দিকী স্যার একটা গান গাইছিল যে কেহ গরিব অর্থের জন্য কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে সুপে সুপে এখন বুঝছেন আমি বুঝাই তোমার অর্থের গরিব লাই তোমার স্বভাবে গরিব স্বভাবে গরিব দেখে এখন বললি পারে তো আবার বিকাশ চেক দিবেন কবেন না কথা হচ্ছে কি না বিকাশ চেক দেই না শোনো সবাই এখন একটা ড্রেস পরতে কত লাগে ধরো এখানে 1000 টাকার বা 1500-2000 টাকার জামা কাপড় পরে আছি ভাই হ্যাঁ আছি এখন আমি এই ড্রেসটা পরে তো আমি চলতেছি 1000 টাকার থেকে যদি 500 টাকা বাঁচায় আমার পরিবার পরিজনকে যদি একটু চালানির ব্যবস্থা করি এটা কোন দিক যায় বিষয়টা কোনো কিছু কর নাই একজন ওইটি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আসুক আবার এই যে গরিব করি যত বড় লোক আমরা সব তারপরেও দোয়া করো খাওয়া না খাও না কি মালিক আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই উপরে ওঠো রে স্বভাবে গরিব এটা টিয়া পয়সা ঠিকই আছে তো দর্শক বন্ধুরা আসলে কে গরিব কে বড় লোক ওটা কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে মনটা যদি বড় লোক হয় সে মানুষটাও বড় লোক তো আজকের মতো ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সারাদিন শুটিং করব অবশ্যই কিন্তু সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে